গুড মর্নিং বন্ধুরা, সুপ্রভাত। তো প্রত্যেক দিন আমি ভিডিও শুরুতেই গুড মর্নিং বলি, তার কারণ আমার ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করি। আর এখন বাজে সকাল 7টা। আর দেখো আমার তোজসোনা একদম রেডি হয়ে গেছে স্কুল যাওয়ার জন্য। আজ বলছে কি, মা আমি একা একা স্কুল ব্যাগটা নিই প্লিজ। তো দেখো একা একা নিতে গিয়ে উল্টে পাল্টে দিয়েছে সব ফিতেগুলো। তারপর অবশেষে আমার কাছে আসতে হয়েছে। তারপর আমি একটু ঠিকঠাক করে দিলাম। তো ঠিক আছে, ছোট মানুষ যে বলেছে এটাই তো অনেক। জানো তো বন্ধুরা, সারা রাস্তা আমাকে একদম ব্যাগ নিতে দেয় না। ওই এইভাবে কিন্তু ব্যাগ নিয়ে স্কুল যাবে। তো অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে এলাম। দেখো বন্ধুরা, তোজবাবু স্কুল থেকে এসে খেয়ে দেই একদম নিজের শু পরিষ্কার করতে লেগে পড়েছে। তো ওকে আমি বললাম যে বাবাই, কাল তো স্কুল ছুটি, তো আজ আমি তোর স্কুল ইউনিফর্ম জুতো এগুলো ধুয়ে দেবো। বলছে মা তোমার জুতো ধুতে হবে না, আমি জুতো ধুয়ে দিচ্ছি। বাবা, এইটুকু বয়সে তো নিজের জামা কাপড়ই ঠিক করে ধুতে পারতাম না, সেখানে তো জুতো। তো যাই হোক, আমার বাবার কাজে উন্নতি দেখে আমার ভীষণ ভালো লাগছে। আর আমাকে দেখতে পাচ্ছ তোমরা বন্ধুরা? ওই দেখো আমি পেছনেই আছি। ওখানে আমি তোজবাবুর স্কুল ইউনিফর্মগুলো ধুয়ে দিচ্ছিলাম। আর জানো তো, আজ একদমই বেশি জামা কাপড় নেই, জাস্ট তোজবাবুর স্কুল ইউনিফর্ম আর কিছু টুকিটাকি আমাদের জামা কাপড়। কারণ তোমার দাদাভাইও ঘরে নেই, ওর জামা কাপড়ও নেই। আর অন্য দিন 2 বালতি 2.5 বালতি করে হয়, আজকে জাস্ট 1 বালতি হয়েছে। তো দেখো তোমরা, জাস্ট তোজবাবুর একটু জুতো পরিষ্কার করাটা। তো চলো বন্ধুরা, কাছাকাছি করে একেবারে স্নান করে আবার তোমাদের সামনে ফিরে আসছি। অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম বন্ধুরা। সেই তোজবাবুকে স্কুল থেকে নিয়ে এসে, এত তাড়া থাকে না, ওকে স্কুল থেকে নিয়ে আসার পর আর ক্যামেরার সামনেই আসা হয় না। তো ওকে স্কুল থেকে নিয়ে এসে আগে স্নান করিয়ে তারপর খাইয়ে দিয়েছি। তারপর খেলাধুলা করছিল। আর যে তোমাদের সামনে আসবো সেটাও হয়নি। তারপরে আমিও স্নান করে, তো দেখো পুজো আচ্চা সব সেরে নিয়েছি। দেখো, তো স্নান করে আমার ঠাকুরকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। তো এখন আমি কি করব বলো তো, তোমরা সবাই জানো। এখন আমি ভাত বসাতে যাব। তো মোটামুটি রান্না আজকে সেরকম কিছু নেই, সকালবেলা করেছিলাম সেটা আছে। আর তোমাদের দাদাভাই ও গেছে না গ্রামের বাড়িতে, তোমাদেরকে বললাম কালকের ভিডিওতে। আজ আসবে, তো ওখান থেকে কিছু না কিছু ঠিক নিয়ে আসবে ও। আনে প্রত্যেকবার গেলেই, জানো তো আমার শাশুড়িমা পাঠিয়ে দেয়। এবার আমার শাশুড়িমা বাড়িতে নেই, কিন্তু আমার যা আছে ও রান্না করে পাঠিয়ে দেবে। তো ওটা তো হয়ে যাবে, তরকারি আনবে আর আমি এখন ভাত করব। আর জানো তো, আজকে স্কুল থেকে যখন তোজবাবুকে আনতে গেছিলাম, তখন দেখো সেই কুলেখাড়া শাক, কুলেখাড়া বা যে যাই বলো না কেন, ওই শাকটা পেয়েছি। তাই ওই কুলেখাড়া শাকটা নিয়ে এসেছি। তো এটাকে ভাবছি আজকে ডাল দিয়ে করব আর ভাত করব, ব্যাস হয়ে যাবে। বাবাই হাত দিয়ে ফোন ধরে হাত ব্যথা হয়ে যাচ্ছে। তো চলো, আর বেশি বকবক করবো না, রান্নাবান্না করে নিই। মানে রান্না বলতে সেরকম শাক আর ভাত এটা করে নিই। তারপর যখন তোমাদের দাদাভাই আসবে, তারপর তোমাদের সঙ্গে আবার কথা বলছি পরে। তো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম তোমাদের দাদাভাই আসলে আবার আমি তোমাদের সঙ্গে কথা বলবো। তো আমার বড়মশাই চলে এসছে। উনি দেখো কত কিছু নিয়ে এসছে শ্বশুর বাড়ির থেকে। আর এসেই বাবু স্নান করতে চলে গেছে বাথরুমে। আর আমি তোমাদেরকে দেখাবো যে ও কী কী এনেছে। তার আগে তোজবাবুকে দেখো, উনি বাবাকে ফোন করে বলেছে বাবা আমার জন্য দেখো হাত মোজা আনবে। তো তার জন্য হাত মোজা নিয়ে এসছে, আর আনার সঙ্গে সঙ্গে হাতে পড়ে ফেলেছে। সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছিলাম আর দেখাচ্ছিলাম। বাট গান চলছিল বলে আমি না অরিজিনাল ভয়েসটা মিউট করে দিতে বাধ্য হয়েছি। কত সমস্যা বলো আমাদের, একটু গান চললেও ভয় পাই। তো চলো তোমাদেরকে এখন আমি এইগুলোকে একটু ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। এই দেখো, প্রথমেই দেখাই টিফিন বক্সটার ভেতর কি আছে। আছে চিকেন। এটা আমার দেবরানী মানে আমার যা রান্না করে আমার জন্য পাঠিয়েছে। যেহেতু আমার শাশুড়ি বাড়িতে নেই, তো ওই রান্না করে পাঠিয়েছে। আর এই দেখো, এইখানে সেই আমি তেলাপিয়া মাছ করেছিলাম আলু দিয়ে, সেটাই তোমার দাদাভাইয়ের জন্য রেখেছি। জাস্ট এখন একবার গরম করে নিয়ে এলাম। আর এটা হচ্ছে একটা পাকা পেঁপে আমাদের গাছের, জানো তো। আর তোমাদের দাদাভাই পাকা পেঁপে খেতে খুব ভালোবাসে, তাই ওটাও পাঠিয়ে দিয়েছে বাবা। আর এগুলো হচ্ছে আমার শ্বশুর বাড়ির যে মুরগি আছে না পোষে মা, ওই দেশি মুরগির ডিম। আর এইগুলো হচ্ছে মামাবাড়ির লেবু, গন্ধরাজ লেবু। আর এই হলো মামাবাড়ির দুধ, কারণ আমাদের বাড়ির গরুর দুধ একদমই ফুরিয়ে গেছে, তাই ছোটো মামাবাড়ির থেকেই দুধ পাঠিয়ে দিয়েছে মামি।
তো থ্যাংক ইউ মামি। তো দেখো এখানে বেথো শাক এনেছে তোমার দাদাভাই, মানে সরি তোমার দাদাভাই এনেছে, বাট এগুলো আমার যা আমার জন্য কষ্ট করে মাঠের থেকে তুলে পাঠিয়ে দিয়েছে, কারণ ও জানে আমি বেথো শাক খুব ভালো খাই। আর আগের দিন বাজার থেকে কিনে এনেছিলাম না, ও সেইটা শুনেছে। আর এইগুলো কি বলো তো, কালমেঘ পাতা, তোজোবাবুকে খাওয়াবো ওই জন্য পাঠিয়ে দিয়েছে। আর এই হচ্ছে দুটো বড় বড় বেগুন, আর হচ্ছে লাউ শাক। আর এই বেগুন দুটো আর লাউ শাকটা হচ্ছে আমার মা পাঠিয়েছে, মানে মাকে ওষুধ দিয়ে তারপরে ও এসছে, তো মায়ের বাড়ি হয়েই এসছে। তো মাও এর জন্য দেখো আমাদের গাছের টাটকা টাটকা লাউ শাক, মানে এর জাস্ট তুলনাই হবে না। এইসব যে বাড়ির খাঁটি জিনিস, এ দেখো মাঠের বেথো শাক, গাছের পেঁপে, গাছের লেবু, মানে এইসবের জিনিসের না, মানে অন্য কোনো জিনিসের সঙ্গে তুলনাই হয় না, তাই না বলো। আর নিয়ে এসছে দেখো আমার জন্য মোজা। তো তারপরে দেখো যেহেতু চিকেন হয়েছে, আমি একটু রায়তা করে নেব, তার জন্য এখানে লঙ্কা, পেঁয়াজ আর লেটুস পাতা কুচি 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 করে কেটে নিয়েছি। আর এই হলো টক দই। তো এটাকে আমি খুব সুন্দর করে একটা রায়তা করে নেব, বাট আজকে না দই খুব কম বন্ধুরা, অল্প দইয়েই আমার আজকে রায়তা করতে হয়েছে। তো এই দেখো বন্ধুরা, আর জানো তো এতে আর কি দিয়েছি, গোলমরিচ আর বিট নুন, সেটা তোমাদেরকে দেখাতে ভুলে গেছি। তো চলো খাওয়া দাওয়া করে আবার পরে কথা বলছি। তো গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে ওই বিকাল 3টে 3:30 মতো। তো আমরা খাওয়া দাওয়া করে আমরা ফুল ফ্যামিলি এখন বসে গেছি ড্রাগন ফ্রুট কাটতে। তো এখানে তোজোর বাবা কাটছে আর আমরা দুজন খাবো বলে বসে আছি। আমি জানি এটা বাজে খেতে, আমার একদমই ভালো লাগবে না, কিন্তু তবুও না খেলে তো আমার বরমশাই কষ্ট পাবে, উনি এত আশা করে নিয়ে এসছে। তো ওই জন্য দেখো এখানে কাটিং চলছে। তো কাটা হয়ে গেছে, আমি বারবার বলছিলাম এটা হোয়াইট হবে, বলছে যদি পিঙ্ক হয়। তো ফাইনালি আমার কথাই ঠিক হলো, এটা হোয়াইট হলো। তো তারপরে এটা স্লাইস করে করে কাটবে। তোজবাবু তো খুব এক্সাইটেড খাওয়ার জন্য, মানে কি বলবো, ও যে খুবই ভালো খায় বলবো না, বাট খায়, ভালোই খায় মোটামুটি, খুব ভালো নয়, ওই 1-2 পিস খাবে ব্যাস, তারপর আর খাবে না। এ দেখো তোমাদেরকে একটু দেখাচ্ছি, আমি জানি তোমরাও খেয়েছো, তবে তোমাদের এক্সপিরিয়েন্সটা আমার সঙ্গে একটু শেয়ার করো বন্ধুরা। আমার খুব ব্যাড এক্সপিরিয়েন্স, কারণ এটা আমার খুবই 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 বাজে লাগে। এর আগেও আমি তোমাদেরকে বলেছি যে এটার দাম নিয়েছে 100 টাকা, কিন্তু আমার মনে হয় যে এর থেকে যদি আমি একটা কমলা লেবু খেতাম অনেক ভালো লাগতো। তো যাই হোক, আর কি বলে আঙুর ফল এনেছিল, সেটাই দুপুরে খাওয়ার পর আমাদের খাওয়া দাওয়া চলছিল। তো এরপরে তোজবাবুকে একটু ঘুম পাড়াবো, তারপর আমিও একটু ঘুমাবো। তো চলো বন্ধুরা, ফিরে আসছি আবার তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলায়। গুড 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 ইভিনিং বন্ধুরা, ভেরি গুড ইভিনিং। দেখো এখন বাজে ওই 4:30 কি 4:45 মতো। আমি ছাদে চলে এসেছি জামা কাপড়গুলো তুলতে, আর এই যে এইগুলোকে আমি সকালে কেচে দিয়েছিলাম। তো সোয়েটারটায় হাত দিয়ে আমি দেখছিলাম যে সোয়েটারটা শুকিয়েছে কিনা। একদম পুরো শুকিয়ে গেছে। আর আজকের ওয়েদারটা দেখো কতটা সুন্দর বলো। গুড ইভিনিং বন্ধুরা, গুড ইভিনিং বলবো না আফটারনুন বলবো বুঝতে পারছি না, বাট মনে হচ্ছে গুড ইভিনিংই হবে, কারণ এখন বাজে ওই বিকাল 5টা মতো। তোজবাবু ঘুমিয়েছে, বাট আমি আর ঘুমালাম না, ঘুমালে না আর সেই উঠতে উঠতে মানে সন্ধ্যা হয়ে যায়, ঘুম ঠিক করে পোষায় না, আর ভালোই লাগে না। জানি না আমার আওয়াজ কতটা শুনতে পাচ্ছ, কিছুটা দূরেই কীর্তন হচ্ছে, তো প্রচণ্ড জোরেই গান বাজছে। তবে এই গানের কপিরাইট দেবে না, চিন্তা নেই। তো এখন একটু ছাদে এসে বসলাম, কেন বলো তো, ওই দেখো জামা কাপড়গুলোকে নিতে এসেছি বিকালবেলাতে। একটু পরে যদি আমি ছাদে এসে জামা কাপড়গুলো নিই না, কুয়াশা পড়ে সব ভিজে যাবে। ওই জন্য একটু বেলায় বেলায় তুলতে আসি, তাহলে কি হয় জামা কাপড়গুলো একটু গরম থাকে। ওই জন্য তাও তো প্রায় 4:39, মানে 5টার কাছাকাছি বেজে গেছে। আমি যেখানে সে একটু বসে তোমাদের সঙ্গে গল্প করছি। জানো তো বন্ধুরা, আমাদেরকে একটা এক্সপিরিয়েন্সের কথা বলি। আমি যখন মানে ইউটিউবে বা অন্যান্যদের ব্লগে বা ফোনে টোনে দেখতাম না ড্রাগন ফ্রুট, তখন ওর বাবাকে একদিন বলছি ড্রাগন ফল এনো না গো, ড্রাগন ফল কি কোনো দিন খাইনি, কেমন খেতে। সেটা আজ থেকে আরও 2 বছর আগের কথা। তো এনেছে যথারীতি, কেটেছিও, সুন্দর, দেখতেও খুব সুন্দর, যেমনটা ফোনে দেখিয়েছিল ঠিক তেমনটাই, খুব ভালো লেগেছিলো। তারপর যখন কেটেছি খাওয়ার জন্য, তো সেটাও খুব সুন্দর স্লাইস হয়েছে। তারপর যখন মুখে দিয়েছি, বাবা এই
তো পুরো কালো জিরের মতো কিস 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 করছে, মানে একটা বাজে এক্সপিরিয়েন্স। আমার তো ভীষণ বাজে লেগেছে। আমি সেদিনই বলেছি যে আমি কোনোদিন খেতে চাই না, কিন্তু তোজবাবুর খুব ভালো লেগেছে। তখন তোজো অনেকটাই ছোট, মনে হয় একটু একটু কথা শিখেছে, ওর খুব ভালো লেগেছে। তারপর থেকে মাঝে মাঝে আনা হয় তোজবাবুর জন্য, আর ওর বাবাও একটু ভালো খায়, কিন্তু আমি একদমই ভালো খাই না। তো কী করবো, তাও সবাই খেলো তাই একটু খেলাম বিকালবেলা। আর আঙুর ফল এনেছিল, সেটা খেয়েছি, ওটা আমার প্রিয়। সব দিনই আঙুর ফল, মৌসুম্বি এগুলো ভালো লাগে, কিন্তু ড্রাগন ফ্রুটের যে বাজে অভিজ্ঞতা, জানি না তোমাদের কার কার ভালো লাগে, আমার তো ভীষণ বাজে লাগে। তো চলো, অনেকক্ষণ অনেক কথা বলে ফেললাম, আর কিছুই বলার নেই। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো চলো বন্ধুরা, এখন জামাকাপড়গুলো নিয়ে ঘরে যাই, তোমাদের সঙ্গে আবার সন্ধ্যাবেলা কথা হবে। তোজবাবুর স্কুল ইউনিফর্ম।